প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপাক্ষিক সফর ও ব্রিক্স সম্মেলনে অংশ নিতে আমন্ত্রণ জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেছেন। তবে বাংলাদেশ বলছে ব্রিক্সের আমন্ত্রণটি মূলত এসেছে বিমস্টেক চেয়ারপারসন হিসেবে। এদিকে আজই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে দিল্লিতে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত দেশটির হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। আগামী 12 ও 13 সেপ্টেম্বর ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্রিক্স শীর্ষ সম্মেলন। এই সম্মেলনের আউটরিচ পর্বে অংশ নিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার নয়াদিল্লিতে সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এমনটি জানিয়ে বলেন, ব্রিক্সের পাশাপাশি একটি দ্বিপাক্ষিক সফরের জন্য বাংলাদেশ সরকার প্রধানকে আমন্ত্রণ জানানো হয়েছে। আমাদের হাই কমিশনার বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে একটি বৈঠক করেছেন। বৈঠকে দুই পক্ষই পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেছে। বাংলাদেশের প্রধানমন্ত্রীকে দ্বিপাক্ষিক সফর ও ব্রিক্সের জন্য আমন্ত্রণ জানিয়েছে। তবে ব্রিক্স সম্মেলনে প্রধানমন্ত্রী যোগ দেওয়ার বিষয়ে বাংলাদেশ এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেয়নি। ভারতীয় হাই কমিশনারের সাথে বৈঠকের পর পররাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করেন, মোদির পাঠানো ব্রিক্স সম্মেলনে তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে নয়, বরং বিমস্টেকের চেয়ারপারসন হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে। যদিও পররাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার গঠনের দিন দ্বিপাক্ষিক সফরের জন্য যে আমন্ত্রণ ভারত পাঠিয়েছিল তা পর্যালোচনা করছে সরকার। জয় রায়, ডিবিসি নিউজ ডেস্ক। বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে।